ভিডিও করব এটা। আমি কালকে বললাম না কি তোমাকে খুব সুন্দর জায়গাতে নিয়ে যাব। হ্যাঁ, আমি সত্যি হ্যাপি হয়ে গেছি। লা 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 লা। দেখো ওখানে কত ওইগুলো কি রিসর্ট? ও আচ্ছা, ওই জায়গাটার নাম কি? ও আচ্ছা, তুমি যেখানে আমাদেরকে থাকার কথা বলছিলে, তাই তো? চারিদিকে পাহাড়, মধ্যেখানে একটু বসতি ঠিক নয়, এখানে রিসর্ট রয়েছে বিভিন্ন রকম। আর চারিদিকে এই যে পাহাড়গুলো আছে সেগুলোতে ট্রেক করা যায়। আর এখানে একটা আইল্যান্ড মতো আছে, যার নিচেও কিন্তু কিছু মানুষ আছে যারা টেন্ট করে ওখানে থাকছে। বর্ষার সময় সেই জায়গাটায় জল হয়ে যায়, তাই যাওয়া যায় না। আর আমরা দেখতে পাচ্ছি মুরগুমার এই সুন্দর বাঁধটি, যে বাঁধের ওপর সবাই এসে স্নান করে। এই সময় সেখানে কোনো জল নেই, কারণ জল যখন বেশি হয় তখনই সেখান দিয়ে ওভারফ্লো হয়, এবং সেই ওভারফ্লোয়ে সবাই শুয়ে শুয়ে স্নান করে, কারণ এখানে এত অল্প জল থাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করা যায় না। আর এই যে আইল্যান্ডটি এবং সঙ্গে যে ড্যামের জল, সেটা দেখতে কিন্তু একেবারে বিদেশি কোনো লেকের থেকে কম কিছু নয়। আমি কথাটা ইউজ করলাম এই কারণে, কারণ মানুষ বিদেশে যায় ছুটে ছুটে এই সমস্ত দেখার জন্য, কিন্তু আমাদের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা জানি না। তাই আজকে তোমাদেরকে এগুলো সব দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন একেবারে টপে উপস্থিত হয়েছি বহু কষ্ট করে, কিন্তু সেই কষ্টটা আমাদের সার্থক হয়েছে, কারণ আমরা এখান থেকে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই যে সেই ড্যামে সেই বিখ্যাত জায়গা যেখানে সবাই স্নান করে। আর এই সিঁড়ি, কাল সেই সিঁড়িতে আমরা বসেছিলাম, বসে বসে গান গাইছিলাম। আর এই হচ্ছে সেই পয়েন্ট, যে পয়েন্টে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। তোমাদেরকে সবটাই দেখিয়ে ফেললাম। আর এই সেই পথ, যে পথে হাঁটতে গেলে মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো।